ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ পরবর্তীর আগমন শুভেচ্ছার স্বাগতম জুবাইর সাহেবের আগমন নৌ সালাম এলাকাবাসীর পক্ষ থেকে মুরব্বীদের পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে ওয়াজ কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আমরা এতক্ষণ যাবত গুরুত্বপূর্ণ তাফসীর শুনছিলাম। উত্তর শুনবার জন্য একত্র কলাউড়া দারুল কাজিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেবের কাছ থেকে আসুন আমরা হুজুরের আলোচনাকে বাস্তবিক জীবনে কাজে লাগাই। قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি মুসলমান। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর নিয়ে আসছেন আজকের এই তাফসীর মাহফিলের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হযরত মাওলানা জুবাইর হোসেন সাহেব পাবনা। আমি আমার সম্মানিত মুরব্বী এবং যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আপনার রাস্তায় দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন, বাজারে অযথা সময় দিচ্ছেন, দয়া করে আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনি দয়া করে আমাদের মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। পর্যাপ্ত জায়গা খালি রয়েছে। আমরা মেহমানের সম্মান রক্ষার্থে আমি আপনাদের বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা পিছনে বসছেন, অনেক জায়গা গ্যাপ আছে, এখনো খালি আছে, একটু দয়া করে আপনারা খালি জায়গাটা পূরণ করবেন। হুজুরের আলোচনা চলাকালীন সময়ে সভাপতিরা আসন অলঙ্কৃত করবেন। বরখাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী টিচার জনাব আইয়ুব খান সাহেব এবং সম্মানিত আসন অলঙ্কৃত করবেন আমাদের সমাজের বিশিষ্ট মুরব্বী জনাব আরজ আলী সাহেবকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে কালামা পাক থেকে তাফসীর নিয়ে আসছেন হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব পাবনা। সম্মানিত মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وقرب وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكري جبن كن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور عن أنس بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال: يخرج من النار من قال لا إله إلا
إلا الله وكان في قلبه من الخير ما يسير شيرة ثم يخرج من النار إلا الله وكان في قلبه من الخير ما يزير برة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزير الذراء رعاه المسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ورسولنا محمد সম্মানিত শরণবাসী কেমন আছেন? একটু আওয়াজ দেন, কেমন আছেন? আমাদের কি মদিনায় যেতে ইচ্ছা করে? করে কি করে না? সবার করে তো ইনশাআল্লাহ। যেতে চান কারা কারা? একটু আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মদিনায় যেতে চাই ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখী বুঝি তোরি কপালে ও মদিনার মাটি রে, সকল সুখী বুঝি তোরি কপালে ও মদিনা রে। যার লাগি হলো সবই, যার তোড়ে হইল সৃষ্টি ত্রিভুবন, জোরে বলি মারহাবা। কাঁদি আমি সারাক্ষণে, কখনই যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখনই যাব সেখানে, সহিনা সহিনা আরি পড়ারে ও মদিনার মাটি রে, সকল সুখী বুঝি তোরি কপালে ও মদিনা রে। পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে গে চাইতাম আমি, থাকিতো না মনে কোনো যাতনা, জোরে বলি মারহাবা। দেখে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় মদিনার মাটি রে, সকল সুখী বুঝি তোরি কপালে ও মদিনা রে। তোর কাছে গেলে আমি কত খুশি হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে, জোরে বলি মারহাবা। রোজা মুবারক চেয়ে নবীজিকে সালাম
রোজা মুবারক চেয়ে নবীজিকে সালাম দিয়ে করিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখী বুঝি তোর কপালে بلغنا علا بكماله قوة أشكيس حبيب وجهكم بلا كردي ده حبيبي اسم محمد سيف وجالا كردي بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা কার একটু উচ্চ কণ্ঠে বলতে হবে প্রশংসা কার এখন কি আল্লাহর নাম নিলে সমস্যা আছে এই কথা বলনি ও ভাই আমি কিন্তু সিলেটে নেই আমি পাবনা বুঝছেন কোথায় পাবনা নাই কোনো ভাবনা এইটা সবার সলক মুখস্থ বুঝছেন ভাই ওই হুজুরের বাড়ি পাবনা নাই কোনো ভাবনা এরকম আছে না নাই কথা বলেন তো করুন লা ইলাহা আগে আগে আসুন কারো কণ্ঠ যেন চুপ না থাকে সবাই লা ইলাহা একটু কষ্ট করে আগে বসবেন এদিকে জায়গা আছে ভাই এদিকে আসেন لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরি আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার এইজন্য শুকর সুজুদ আদায় করব কার কোন মানুষের প্রশংসা হবে কথা বলেন কোন নেতা নেত্রীর প্রশংসা চলবে না এই যে নেতা নেত্রীর কথাটা বললাম এটাই যদি মাশাআল্লাহ 1-1.5 বছর আগে বলা যেত তাহলে মাশাআল্লাহ ঘাটদারি স্টেজ থেকে নামাই দিত আপনাদের সুনামগঞ্জে কি রকম জানি না পাবনার অবস্থা ভাবনা বুঝলেন কথা বলেন আমরা যারা এখানে বসেছি আমরা এখানে যারা বসেছি উচ্চ স্বরে আল্লাহর নাম নেব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত উত্তর উস্তিগিনগাঁও কলেজপাড়া পাঞ্জিগানা মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব জহিরুল হাসান ভুইয়া স্যার জনাব আইয়ুব খান স্যার জনাব আব্দুল মালিক স্যার জনাব আরুজ আলী সাহেব জনাব আব্দুল হান্নান সাহেব জনাব মুসলিম উদ্দিন সাহেব আল্লাহ তাদেরকে হায়াত তৈয়বা সেহাতে কুলি দান করুক শুকরে বলে আল্লাহুম্মা আমিন এবং আজকের মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন আবার কাছের মানুষ হযরত মাওলানা কারিমুর আহমদ সাহেব আলোচনা করে ধন্য করেছেন আবু হানিফা নোমানী সাহেব আলোচনা করে ধন্য করেছেন মাওলানা ওহিদুল ইসলাম সাহেব এবং আলোচনা করেছেন সিরাজুল ইসলাম সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন বিশেষ ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আইজাতুল্লাহ হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব দামাত বরকত মাআলিয়া আল্লাহ তাকে হায়াত ও তয়্যবা সিহাতি কুলি দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন সকলে বলে আল্লাহুম্মা আমিন এবং আমার সামনে বসে থাকা দ্বীন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক একঝাঁক যুবকেরা তরুণেরা দাদু ভাইজানেরা পর্দার অন্তর আড়ালে বসে আছেন আমার অবলা অসহায়া আবেদা সালেহা নিখার মা এবং বড়রা আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম প্রদান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু
আপনারা সে ভালো আছেন? আমার সুনামগঞ্জের ভাইরা ইসলাম প্রেমী, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার জন্য সেই 20 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার রিসিভ করার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের জন্য ইয়াং জেনারেশন এখন বর্তমান উন্মাদ হয়ে গেছে। কেমন করে বাংলার জমিনে আজকে ইসলামী আইন চলে, কেমন করে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হয়, আজকে বাংলার জমিনে তাওহীদি জনতা আজকে তারা এটাই ফিকির করছে। কথা বলা মুসলমান ঠিক কিনা? আমরা দেখেছি এই বাংলার জমিনে কোরআনের কথাগুলো মুক্ত করে বলতে দেওয়া হয় নাই। আমরা জানি যে এই বাংলার জমিনে কোরআনের কথা বললে আজকে 144 ধারা জারি করা হতো। আমরা এই সোনার বাংলাদেশে, আমার সোনার বাংলাদেশে, স্বাধীন বাংলার জমিনে উন্মুক্তভাবে কোরআন বলতে পারছি এবং যুবকদেরকে সাধুবাদ জানাচ্ছি যারা আজকে 5 আগস্টের আগে আজকে কাছ থেকে রক্ত দিয়ে মায়ের কোল খালি করে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করেন। জয় বলে আল্লাহুম্মা আমিন, জয় বলে আল্লাহুম্মা আমিন। আবারও যদি তাওহীদি জনতা সুনামগঞ্জের মানুষ শুনে রাখো, আবার যদি 5 আগস্টের মতো বাংলার জমিনে রূপ ধারণ করে আজকে বাংলার জমিনে তাওহীদি জনতা কোরআনের রাজ কায়েম করার জন্য কাছ থেকে তাজা রক্ত দিতে রাজপথে নামতে কারা কারা রাজ আছে সর্বপ্রথম আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ সবার তো হাজিরি। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমার সোনালী বাংলার জমিনে যেন কোরআনের আইন চালু হয়, এটা আমরা চাইতে চাই না। কথা বলা ইনশাআল্লাহ। এবার কিন্তু বাংলার ভাগ্যাকাশে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি যে বাংলা জমিনে কোরআন আইন বাংলা জমিনে চালু হবে ইনশাআল্লাহ, প্রতিষ্ঠিত হবে। কেন আল্লামা সাইদি সাহেব বলে গিয়েছে ভাগ্যাকাশে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি তোমরা মোকাবেলা না করতে পারো তাহলে এই বাংলার জমিনে কিন্তু তোমাদের জন্য মেঘ সাহেব আজকে ছেয়ে আসছে, এতে তোমাদের শীতল দুঃখ আছে। আবার ওই বাংলার জমিন থেকে জুবায়ের হোসেন বলে যাচ্ছি পাবনা থেকে এসে, আবার বাংলার জমিনে ভাগ্যাকাশে কালো মেঘ জমে আছে। যদি এটাকে প্রতিহত না করতে পারে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারে আমাদের যে কাজগুলো হয়েছে তার থেকে বেশি বাংলার জমিনে আজকে তারা কাজ করবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? এবার একটু লাগানি একটু দেখে শুনে লাগাবো ভাই, বেশি দরকার নেই, বুঝলেন? কথা বলে না, কথা বলে না, একটু দেখে শুনে। আমি এখানে কোনো দলের অ্যাডভাইস করতে আসিনি, কোরআনের কথা প্রচার করার জন্য এসেছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এখন আমার কথা হলো যে আমরা যারা এই কোরআনের মাহফিলে এসে বসেছি আমাদের কপালটা ভালো না মন্দ? ভালো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসেছি আমরা 100% এই মানুষগুলো এখন বর্তমান জান্নাতি মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন জান্নাতি? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় সেটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এখন জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে? ও ভাই, ওই পাবনার কথা ভালো লাগে? ওই পাবনার একটা ভাষা আছে বুঝলেন, খাবুলাইতে মাহালুকে, মানে খাবুলাইতে মাহালি লুকে। কথা বুঝাইতে পারছি? আমার কথা কি ভাই বোঝা যায়? আমি আপনাদেরকে বলছি যে এখানে যারা আমরা বসেছি আমরা সবাই জান্নাতি। আর যারা আসতে পারে নাই, আপনি মনে করবেন ইবলিস তারে বলছে যে খবরদার ওখানে গেলে পরে কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, খবরদার যাওয়া যাবে না। কথা কয় না? এরপর আপনাদের দিকে কি চায়ের দোকানে সিডি টিভি আছে? আছে, আছে। সিডি টিভির দোকানে দেখেন আপনি 5টা 10টা দোকান যাবেন, এর থেকে লোক বেশি না কম? কম তো দেই ভাই, বেশি। এর জন্য সম্মানিত হাজির, কোরআনের মাহফিল আল্লাহ সবাইকে কবুল করে না। আর আল্লাহ তাআলা বললেন যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন তারা জান্নাতের মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগান থেকে যারা সত্যিকারের জান্নাতের বাগানে যেতে চাও, এই জান্নাতের বাগান ছোট্ট পরিসরে বানানো হয়েছে। এখানে এই জান্নাতের বাগানটা 12টা সোয়া 12টার পরে আর থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে তোমরা এই ক্ষণস্থায়ী জান্নাত থেকে সত্যিকারের জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর ঐশীবাণী কোরআনের ছায়াতলে চলে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে রাখবি বললেন বান্দা বান্দি শোনো, হাযা বায়ানুল লিন্নাস, ও মানুষ সকল তোমরা শোনো। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মানব জাতির জন্য একটু কান খাড়া করে শোনো,
এই যে কোরআনে হাকিম নামে একটা কিতাব আল্লাহ তাআলা আমার আপনার জন্য, এই কোরআনুল কারীমটা আমার আপনার জন্য নাযিল করে দিলেন। কেন নাযিল করে দিয়েছে? আল্লাহ তাআলা বলেছে, বান্দা বান্দী শোনো, এই কোরআনটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বক্তব্য করে পৃথিবীতে দিয়ে দিলাম। কোরআনটা আমি আল্লাহ তাআলা মানব যদি তোমাদের জন্য গাইডলাইন হিসেবে পৃথিবীর মধ্যে দিয়ে দিলাম। যারা আজকে কোরআনুল কারীমটা আজকে গাইডলাইন হিসেবে মানবা, জীবন পরিচালনা করার ক্ষেত্রে যদি সুনামগঞ্জের মানুষ শোনার এই কোরআনুল কারীমটা জীবন পরিচালনা করার জন্য যদি আজকে তুমি যদি সামনে রেখে আজকে দিন পরিচালনা করো, এই কোরআন আল্লাহ তাআলা বলেছে তোমাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত অবধি পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআন এমন একটু শিবানী, এই কোরআন মানলে আপনি জান্নাতে যাবেন। কোরআনকে অ্যাভয়েড করে চললে আজকে জান্নাতে যাওয়া যাবে না। কেমন করে কোরআন মানবে? এই কোরআনুল কারীম দিন সমাজের মধ্যে যদি আজকে আপনাদের সমাজের মধ্যে যদি কোরআন দিয়ে কোনো কিছু বিচার করা হতো, তাহলে এই সমাজের মধ্যে গিরাবের মধ্যে আজকে কোনো চোর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি বাংলার ছবি আল্লাহর গুণাবান আপনার যদি পরিবার পরিচালনা করা হতো, আপনার পরিবারের মধ্যে কোনো আজকে বিপদ দাবি বাহাপনা নারী খুঁজে পাওয়া যেত না। এই কোরআন দিয়ে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হতো, সমাজের মধ্যে কোনো সুদ করে ঘুষ করে যারা গরু খুঁজে পাওয়া যেত, আর একটু চলুন পাওয়া যেত। এই কোরআনুল কারীম দিয়ে চোরের বিচার যদি করা হতো, তাহলে আপনাদের যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের আর দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি বাংলার জমিন আল্লাহর গুণাবান যদি চোরের বিচার করা হতো, এই বাংলার জমিনে আজকে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা মেরে লন্ডন আমেরিকায় আর দাদার বাড়ি ইন্ডিয়ায় যায় পালাতে পারতো না। কথা বলা মুসলমান ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে যারা আজকে টাকা মেরে লন্ডন আমেরিকায় যারা বাড়ি বানিয়েছ, এদের বিচার বাংলার ট্রাইব্যুনালে আমরা দেখতে চাই, দেখতে চাই। কথা বলা ঠিক কিনা মুসলমান? আজকে বাংলার জমিনে আপনাদের সিলেটের জমিনে একজন চিত্রনায়ক ছিল, নাম হলো সালমান শাহ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই চিত্রনায়কের নাম হলো সালমান শাহ। 1996 সালে মৃত্যুবরণ করছে। এখন সেই মৃত্যুর মামলার এখন বিচার হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে যদি এত বছর পরে যদি 2-3 যুগ পরে যদি আজকে খুনের বিচার বাংলার জমিনে হয়, আমরাও বাংলার জমিন থেকে বিচার চাই। যারা আজকে আল্লামা সাঈদী সরকারে, মতিউর রহমান নিজামী সরকারে, আজকে এই জমির মধ্যে আজ আমরা দেখেছি বীর মুজাহিদ সরকারে যত মানুষকে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, এদের বিচার বাংলার ট্রাইব্যুনালে আমরা দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? তাকবীর হবে না? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই বিচারগুলো দেখবো যারা নিরপরাধ বারুদের কাছকে ফাঁসির কাছকে ঝুলিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন মুসলমান ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে যদি বাংলার জমিন শোষণ করা হতো, কোরআন দিয়ে বাংলার জমিন শোষণ করলে আজকে বাংলার জমিনে নিরপরাধ মানুষদের কাছকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো না। কথা বলা মুসলমান ঠিক কিনা? আজকে তোমরা যাদেরকে ভয় দেখাও, আজকে তোমাদের রক্ত চক্ষু থেকে তারা ভয় করবে না। আজকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চ আজকে তারা এই বাংলার জমিন থেকে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় দিবে। তোমার আজকে বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? আপনার জমিনে আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবকে বলা হয়েছিল তুমি জীবন ভিক্ষা চাও। আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব বাংলার জমিনে ট্রাইব্যুনাল থেকে কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাই নাই। তারা জানে যে মৃত্যুবরণ করলে আজকে আল্লাহর জান্নাতে আমরা চলে যাব, এর জন্য তারা জীবন ভিক্ষা চাই নাই। কথা বলা ঠিক কিনা মুসলমান? আমরাও চাই আমাদের সামনে যদি এরকম বিপদ আসে, ফাঁসির গাছটা আবার ঝুলতে হয়, ইনশাআল্লাহ আসি আসি। কথা বলেন, কথা বলেন, কথা বলে আছি কি আছি না? ইনশাআল্লাহ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তাহলে আমরা জান্নাতের মেহমান। যদি কোরআন মানা যায়, আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য এই দুনিয়া থেকে সত্যকারে জান্নাত আদর্শ নিয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর গোলামেরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কেন কোরআনুল কারীম নামক কিতাবটা দিয়ে দিলেন? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা বান্দি শোনো, তোমাদের জন্য এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে দিয়ে দিলাম। কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বক্তব্য করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। এই কোরআনুল কারীমটা যারা বক্তব্য রূপে গ্রহণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম দুনিয়ার জান্নাত থেকে তোমাদেরকে সত্যকারের জান্নাত অবধি পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এর জন্য তো আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মধ্যে বুদ্ধিমান তো তারাই যারা এই পৃথিবীর মধ্যে কোরআনের সঙ্গে সম্পৃক্ত রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার তাদের জন্য সুন্দর ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছেন, বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে তারাই তো সর্বোত্তম, দুনিয়ার মধ্যে তারাই তো যেমন আমাদের সর্বোত্তম ভাইয়ের আমার বন্ধুগণ আমার, আল্লাহ তারা বলেছেন বুদ্ধিমান তো তারাই। আল্লাহ মানে কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ তাআলা বলেন, বান্দাবাদী শরণ এই পৃথিবীর মধ্যে যারা মনোযোগ সহকারে কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে এবং উত্তম কথাগুলো আজকে যেমন আমাদের কলবের মধ্যে ঢুকিয়ে নেয়, আমার আল্লাহ তাআলা তাদের জন্য বললেন, তাদেরকে আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন এবং সৃষ্টিতে আল্লাহ তাআলা বলেছেন তারাই হলো এই জমিনের মধ্যে উত্তম, এমনকি তারাই হলো এই পৃথিবীর মধ্যে বুদ্ধিমান। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যারা এই কোরআনের মাহফিলে এসে বসে গেছি, আমরা সবাই বুদ্ধিমান, সবাই জান্নাতি মানুষ, তাহলে আমাদেরকে এক নম্বরে কোরআনুল কারীম অনুযায়ী জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললে, পৃথিবীতে যদি তোমরা কেউ আমি আল্লাহ তাআলার বন্ধু হতে চাও, কার বন্ধু কথা বলে? আর একটু জোরে বলুন, কার? আল্লাহর বন্ধু যদি কেউ হতে চাও, আল্লাহর গোলামেরা, আল্লাহ বলেছেন তিনটা কাজের সঙ্গে তোমার সম্পর্ক করো, তিনটা গুণ যদি তোমার ভিতরে যদি ঢুকায় দিতে পারো, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাদের বন্ধু হয়ে যাব। আর এখন আমার প্রশ্ন, ভাইরা আমার, যদি পৃথিবীতে নয়, যদি আল্লাহ তাআলা আপনার আমার যদি বন্ধু হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতে কি আমার আপনার কোনো টেনশন আছে? কথা বলুন, চিন্তা আছে? কোন চিন্তা নাই আল্লাহর গোলামেরা। একটা এক্সাম্পল দিই, আপনাদের এই গ্রামে মনে করেন একজন বিএনপি করে, কি করে ভাই? এখন তো বাংলাদেশে দলই আছে দুইটা, কথা হয় না, কথা বলেন ভাইরা, দুইটা। তো এখন মনে করেন যদি কেউ, অনেক মানুষ হচ্ছে বাইক চালায়, আছে না নাই ভাই? বাইক চালায়, চালায় কি চালায় না? সুনামগঞ্জের মানুষ বাইক চালায় না নাকি? সবার কি বাইকের পিছনে কি নেম প্লেটটা আছে? কথা কয় না। সবারই লাইসেন্স আছে? নাই। এখন মনে করেন আপনাদের এখানে বিএনপির এমপি প্রার্থীর নাম কি? মিলন ভাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। তো এখন মনে করেন এই মিলন ভাইয়ের সাথে আপনার খুব সম্পর্ক খাতি, মোবাইলে মাঝে মাঝে কথা হয়। এখন আপনি যদি মোটরসাইকেলটা লইয়া যদি সুনামগঞ্জে যান, কোথায়? কথা একটু কম, কথা কম, মানে সুনামগঞ্জে যদি যান, আর আপনার মোটরসাইকেলের পিছনে যদি মাশাআল্লাহ লাইসেন্স নামক ওই বস্তুটা না থাকে, বুঝলেন, তাহলে পুলিশ ধরে কি আপনাকে আদর করবে নাকি কেস হাতায়ে দিবে? কথা কয় না, কথা কয় না। কেস দিয়ে দিবে। তখন আপনি মাশাআল্লাহ ওই কনস্টেবলকে বলবেন যে স্যার ওয়েট অ্যান্ড সি, একটু দাঁড়ান, কথা কয় না। আর মিলন ভাইয়ের কাছে দিল ফোন, এই হ্যাগার, এই হ্যাগার, ও ভাই আমার গাড়িটা তো ওই অবতারার পুলিশ তো আটকাই দিছে গো। তখন বলতে একটু ফোনটা ধরাই দাও। ও কবে যাই মিলন সাহেব বলতেছি অমুক জায়গার অমুক, তাহলে ওর লাইসেন্স নাই, ওরে বলবে যে এখন তুমি চলে যাও। একটু যদি আপনার রূপের পদের সাথে সম্পর্ক থাকে, তাহলে আপনি সব জায়গাতে খালাস। এখন জামাতের মাশাআল্লাহ আমির সাহেবের একজন আপনার কাছে, এখন উনিও যদি মাশাআল্লাহ আপনার যদি হুন্ডাটা আটকায় দেয়, তাহলে দেখা যাবে যে আপনার যে হুন্ডাটা আটকায় দিচ্ছে, আপনিও যদি আমির সাহেবের ফোন করেন যে ভাই আবার তো গাড়িটা আজকে মাশাআল্লাহ বেরিয়ে দিচ্ছে, তুমি একটু ফোনটা ধরাই দাও। এখন কিন্তু হুজুর করে যেমন তেমন মনে করা যাবে না, কথা হয় না। এতদিন কিন্তু হুজুরা খালি মায়ের কাছে আর জেল কাটিছে, কথা কয় না, কথা কয় না। এখন তোমরা মায়ের বের আসো, দাঁত ভাঙার জবাব হুজুররাও দিতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে একটু একজনের সাথে সম্পর্ক ভালো হইলে মাশাআল্লাহ আপনি অনেক জায়গা থেকে বেঁচে যান। তাহলে আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আপনার কি দুনিয়া আখিরাতে কোনো টেনশন? কথা টেনশন আছে? কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহর সাথে যদি তিনটা সম্পর্ক আপনি করতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ স্বয়ং তাদের বন্ধু হয়ে গেলাম, তাদের এই বন্ধু হয়ে গেলাম। আর আল্লাহ বন্ধু হওয়া মানেই মাশাআল্লাহ আমার দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আল্লাহ তাআলা শুধু এ প্লাস, গোল্ডেন এ প্লাস দিয়ে জান্নাত অবধি পৌঁছাবে। কথা কর ঠিক কিনা? এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন এই তিনটা কাজ কি করো। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছেন
الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة আল্লাহ রাব্বুল আলামিনের এক দিয়ে বলেছেন বান্দাবাদের সরাব এই তিনটা কাজ তোমরা পৃথিবীর মধ্যে করবা মৃত্যুবরণ করে যাবা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে চক্ষু বন্ধ হয়ে যাবে আল্লাহর গোলামেরা কখন যাই তুই মরে যাও একটু চক্ষু করা বন্ধ করে দেখো রে পৃথিবীতে আজকে খরচ দেই পৃথিবীতে আজকে ওই টিভি ইন্টারনেট চালু করে দেখো অমুক জায়গায় আজ অমুক জায়গায় হবিগঞ্জে অমুক পাবনাতে রোড অ্যাক্সিডেন্ট অমুক যুবক মারা গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি একটু মৃত্যুর কথা স্মরণ করে দেখো ওই মৃত্যু তোমাকে বাবাকে কখন জেনে পাকড়াও করে বারাকুল বলতে সে জীবনটা নিয়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীতে এমন একটা জীবন গঠন করো যে জীবনটা গঠন করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব আর মৃত্যুবরণ করলে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিও আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ জোরে জোরে বলুন আল্লাহু আকবার এক নম্বরে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু এক নম্বর পরিচয় হতে হবে তারা হলো এই জবানের মধ্যে ইমানদার তারা ঈমান বিক্রি করে না আজ এই জবানের মধ্যে ঈমান বিক্রি করে না এক নম্বর পরিচয় হবে তারা হলো ইমানদার তাদের দাবি হবে ইমানদার কি হবে কথা বলে ইমানদার দাবি করা লাগবে ইমানদার দাবি করলে কিন্তু ইমানদার হওয়া যায় না আজকে ইমানদার দাবি করলে কিন্তু ইমানদার হওয়া যায় না আজকে আপনাকে এমন ইমানদার হতে হবে আজকে জীবন চলে যায় যা তবু আজকে এই জীবনের মধ্যে আজকে বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় ভাইরা আমার বন্ধুগণ আমার দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু আর ঈমান টিকে রাখার জন্য শুধু ঈমানদার হলেই হবে না ওয়াল্লাযীনা হাজারু ওই ঈমান টিকে রাখার জন্য আজকে তোমাকে এই জমির মধ্য থেকে হিজরত করতে পারে আমরা দেখেছিলাম আল্লাহর গোলামেরা বাংলার জমিনের কত মানুষ আজকে যেমন হিজরত করেছিল আজকে 2024 সালে দেখে অনেক মানুষ হিজরত করলো বাড়িতে থাকতে পারলো না আল্লাহ তাআলা বললেন তোমাকে হিজরত করতে হবে শুধু তাই নয় ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ শুধু তাই না আল্লাহর গোলামেরা আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে আমি আল্লাহর রাস্তায় আজকে জীবন দিতে হবে এই তিনটা মানুষ যারা আজকে পৃথিবীর মধ্যে এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ তোরা মরে যাবি মৃত্যুবরণ করবি আর মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোদের কেমন করে একটা জান্নাতি প্যাকেট দিয়ে র্যাপিড করব আর জান্নাতি পোশাক দিয়ে তোদেরকে র্যাপিড করে তোদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব তাহলে তিনটা কাজ আমাদের করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান এবার আসুন আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর যদি বন্ধুত্ব অর্জন করতে চাও এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আরো একটি কাজ করতে হবে আল্লাহ তাআলা বললেন আর তিনটা আমল তোমরা করবে তিনটা কাজের সঙ্গে তোমরা সম্পৃক্ত হয়ে যাবে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন বান্দাবান্দির শরণা এই পৃথিবীতে যদি তোমরা এই জামানের মধ্যে আমি আল্লাহর বন্ধু হতে চাও তাহলে তিনটা কাজ করো এই তিনটা বার কি কাজ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ এক নম্বরে আল্লাহ বলেছেন তোমরা এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো কার সঙ্গে কথা বলে আর একটু জোরে বলুন কার সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন সাহাবায়ে কিরাম সাহাবীরা কোরআনের
কোরআনের প্রতি আজকে মানানোর কারণে আজ তার রক্ত ঝরিয়েছে, গাত থেকে রক্ত ঝরিয়ে জীবন পর্যন্ত দিয়েছে। শুধু সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য জীবন দেয় নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে উলামায়ে কেরামরা আজকে দেখেন শুধু আজকে পৃথিবীর মধ্যে নয়, এই বাংলার জমিনে কত উলামায়ে কেরামরা কোরআনুল কারীম একসেপ্ট করার কারণে, কোরআনুল কারীম মানার কারণে তারা আজকে জীবন পর্যন্ত আজকে জামিনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর উলামারা এই কোরআনের জন্য আজকে রক্ত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আরেকটু জোরে বলুন, জোরে বলুন। এই কোরআনের জন্য রক্ত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই কোরআনের জন্য রক্ত দিয়েছে সাহাবায়ে কিরাম। শুধু সাহাবায়ে কিরাম নয়, এই কোরআনের জন্য রক্ত দিয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে উলামায়ে কিরাম আজকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য। কথা বলা মুসলমান ঠিক কিনা? কথা বলা মুসলমান ঠিক কিনা? আজকে কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই। কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয় নাই, তখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু ছিল ভাই? কথা বল, শত্রু ছিল? কোনো শত্রু ছিল না। কোরআন যখন নাযিল হয়ে গেল, কোরআন দিয়ে যখন দাওয়াত দিতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাত থেকে রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা এই পৃথিবীর মধ্যে কেন দিয়ে দিলেন? মানব জাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শক করে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা দিয়ে দিলেন। শুধু তাই নয়, এই কোরআন এমনি এমনি আসলে এটা কোরআন জন্য রক্ত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্সাম্পল দেওয়ার জন্য কোরআনুল কারীমের কথাগুলো একটু বলা যায় ভাইরা আমার। কেউ উঠে যাবেন না, যারা উঠে যাবেন বুঝে নেব আপনাদেরকে শয়তান একটু নাড়া দিচ্ছে, একটু জলদি করে উঠে যান। আমি আপনাদের মাঝে কোরআন সুন্নাহর বাইরে কোনো কথাই বলবো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনুল কারীমটা নাযিল করে দিলেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আবার আপনার কলিজার টুকরো কান থেকে রক্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। গাত থেকে রক্ত ছড়িয়ে দিয়েছে আল্লাহর গোলাম। কেমন করে রক্ত ছড়িয়েছে আল্লাহর গোলাম? পৃথিবীর মধ্যে কলিজার টুকরো আবার রক্ত ছড়িয়েছে। আল্লাহর কাছে সবর ধরেছেন, ধৈর্য ধারণ করেছে। কেননা পৃথিবীর মধ্যে কলিজার টুকরো আবার আল্লাহর কাছে চারটা জিনিস চাইতেন। কয়টা জিনিস? কথা বলেন আর একটু জোরে বলুন, কয়টা? আল্লাহর কাছে চারটা জিনিস চাইতেন বেশি বেশি করার। এক নম্বর আল্লাহর কাছে চাইতেন ওয়াজআলনি শাকুরা। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দিও। তাহলে এই জামিনের মধ্যে আবার একটা প্রশ্ন হলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন ওয়াজআলনি শাকুরা। আল্লাহ তাআলা তোমার যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারে, আমাকে তৌফিক দান করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলো আসনালা। কথা বলুন আসনালা। নেতার প্রশংসা করবেন, নেতার গুণাবি করবেন, নেতার প্রশংসা করবেন আপনি, না হলে আমাদের রাস্তাঘাট পাকা পাইতাম না। এই যে প্রশংসা করে আপনার চালানোর কোনো লাভ হবে না। কিন্তু আজকে নেতার প্রশংসা করবেন, নেতাই লাভবান হয়ে যাবে, নেতার লাভ হয়ে যাবে। কিন্তু আজকে পৃথিবীর মধ্যে আপনার কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত রাজি দান করে দিয়েছিলাম, এত সুন্দর নিয়ামত রাজি আমি আল্লাহ তাআলা দান করে দিয়েছি। যদি আমি আল্লাহ তাআলা এত সুন্দর সজ্জিত করে পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছি রে, যদি কেউ আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যারা শুকর সুন্দর আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের কারো নিয়ামত বাড়িয়ে দিব। আর যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও যারা গুসা করে থাকবা, যারা আজকে এই জামের মধ্যে আমি আল্লাহর আইনকে লঙ্ঘন করবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিব রে, আমি আল্লাহর মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে একই নম্বরে পৃথিবীতে আল্লাহ শুকর সুজুদ আদায় করবেন, কম না বেশি? বিপদে মুসিবতে শুকর সুজুদ আদায় করবেন কার? আর একটু জোরে বলুন, কার? আল্লাহ তাআলা শুকর সুজুদ আদায় করতে হবে তাওহীদ জানাতা। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতেন ওয়াজআলনি সাবুরা। আল্লাহ তাআলা আমাকে বিপদে মুসিবতে সব সময় আমাকে ধৈর্য ধারণের করার তৌফিক দান করে দেন। ধৈর্য ধারণ করবেন কার প্রতি? কথা বলেন। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবেন কার প্রতি? আর একটু জোরে বলুন, কার প্রতি? আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করাবেন। কলিজার টুকরো নবী আমার
কাছে আজকে এই জিনিসগুলো যাচ্ছে না। তিনি জানেন আমি এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাত থেকে রক্ত ছড়াতে হবে না। কলিজার টুকরো নবী আমার জানে আজকে কোরআনের দাওয়াত দিতে গিয়ে মুহাম্মদকে আজকে লাঞ্ছিত হতে হবে না। কলিজার টুকরো নবী আমার জানা এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানগ্রস্ত হতে হবে না। এর জন্য কলিজার টুকরো নবী আল্লাহর কাছে বলে ওয়াজআলনি সাবুরা, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে বেশি বেশি করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। ভাইরা আমার, বন্ধু গলারা, কারণ এই কালেমার দাওয়াত দিয়ে তুমি মুহাম্মদ কলিজার টুকরো নবী আমার গাত থেকে রক্ত ঝরালেন, বেহুশ হয়ে গেলেন। কলিজার টুকরো নবী আমার একদিন রাত যখন গভীর হয়ে গিয়েছে, একটু এক্সাম্পল দেওয়ার জন্য কথাগুলো বলছি, টপিকস কিন্তু সামনে রেখে দিয়েছি। এক নাম্বার আমল করবেন আল্লাহর বন্ধু হতে গেলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বরে কোরআনকে আঁকড়ে ধরবেন। কি কাকে আঁকড়ে ধরবেন? কথা বলেন। কোরআন আঁকড়ে ধরবেন। এর জন্য এটার ব্যাখ্যা একটু দিচ্ছি। আল্লাহর কোরআন, এই কোরআনুল কারীম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেন। কোরআনের দাওয়াত দিতে গিয়ে কলিজার টুকরো নবী আমার গাত থেকে রক্ত কেমন করে ঝরালেন। সাহাবায়ে কিরামরা গাত থেকে রক্ত কেমন করে ঝরিয়েছে, সাহাবীদের ঘটনা আপনারা শুনবেন, ঈমান বৃদ্ধি হয়ে যাবে। কলিজার টুকরো নবীর জীবনী পড়বেন, ঈমান বৃদ্ধি হয়ে যাবে। এবার কলিজার টুকরো নবী আমার একদিন গভীর রাত হয়ে গিয়েছে, আল্লাহ নবী বাড়িতে চলে আসলে, বাড়িতে আসার পরে খাদিজাতুল কুবরাকে ডাক দিব, ছেলে খাদিজা রে, আমি আজকে একটা বিষয় হাতে দিয়েছি, খাদিজা আজকে ঘরের দরজাটা একটু জলদি করে খুলে দাও। কলিজার টুকরো নবী আমার ঘরে চলে আসলেন। খাদিজাতুল কুবরা আজকে ঘরের দরজাটা খুলে দিলেন। খোলার পরে কলিজার টুকরো নবী আমার খাদিজাকে ডাক দিব, রে খাদিজা, আজ তোমার কাছে একটা কথা বলি, একটু মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করে নাও। রে খাদিজা, আমি আজকে গভীর রাতে, খাদিজা আজকে গভীর রাতে আমি আজকে কালেমার দাওয়াত দিতে এমন একজনের কাছে যাব না। অনেকবার তার কাছে এই মিশনটা নিয়েছি, কোনোদিন সাকসেস হয় না। আজ শেষবারের মতো খাদিজা শেষবারের মতো এই মুহাম্মদ তার কাছে দিতে চায়। কলিজার টুকরো নবী যখন এইটা বলছেন, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাবেন? আমি খাদিজার কাছে কি বলা যাবে না? কলিজার টুকরো নবী আবার ডাক দিয়ে, মানে খাদিজা, ও খাদিজা শোনো, আমি এমন একজনের কাছে যাচ্ছি, তিনি আর কেউ না, তিনি হল আমার চাচা আবু জাহাল। নাম কি? কথা বলেন। আর একটু জোরে বলুন, নাম কি? আবু জাহাল ইসলাম গ্রহণ করেছিল কি করে নাই? কথা বলেন। আবু জাহাল ইসলাম গ্রহণ করে নাই। কলিজার টুকরো নবী আমার খাদিজাকে ডাকতে বলছেন, খাদিজা ঘরের দরজা আজকে লাগাই দিবার, আমি কালেমার দাওয়াত দিয়ে আবার চলে আসবো। খাদিজা, কলিজার টুকরো নবী আবার রওনা দিয়ে চলে গেলে। গভীর রাতে গিয়ে সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, সমস্ত মানুষগুলো জামিনের মধ্যে ঘুমায় পড়েছে। রে কলিজার টুকরো নবী হাঁটি হাঁটি পা পা করে রওনা। এইবার হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা, আবু জাহালের বাড়ির বাইরে গভীর রাতে ঘরের দরজায় গিয়ে করাঘাত করছেন। চাচা যান, দরজা খোলে। আবু জাহাল ভিতর থেকে আওয়াজ দিলেন, কে গো? এবার দরজা কারা প্রশস্ত করে দেখছেন, ঘরের দরজা কারা খুলে দেখছেন, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ। আব্দুল্লাহ বেটা মোহাম্মদ ভাতিজা কিসের জন্য এত গভীর রাতে বাড়া? কলিজার টুকরো নবীকে দেখে আবু জাহাল বলছে, ভাতিজা এই গভীর রাতে কেন তুমি এত রাত্রে এসেছো বাড়া? কলিজার টুকরো নবী ডাকতে বলছেন, চাচা যান, আজকে আপনার কাছে আমি এর জন্য এসেছি, অনেকবার আপনার কাছে একটা মিশন নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি, কোনদিন এই মিশনটা আপনি সাকসেস করেন নাই, আমার কাছে কথাটি কখনো অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। কিন্তু আপনাকে এই বলছি, চাচা শোনো, আজকে দেখেন সমস্ত মানুষগুলো তো ঘুমায় পড়েছে, সমস্ত মানুষগুলোই ঘুমায় পড়েছে, আর আশেপাশে কেউ জাগরা নাই। আপনি আজকে এই জামানের মধ্যে আমি মুহাম্মাদের কাছে একটা বান কালেমাটি গ্রহণ করেন, একটা বান কালেমাটি গ্রহণ করেন। কলিজার টুকরো নবী যখন বলছেন, চাচা রে আমার কাছে কালেমাটি অ্যাকসেপ্ট করেন, কালেমাটি গ্রহণ করেন। এখন আমরা এখানে যারা কালেমাওয়ালা আছি, যারা একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াসিরু শায়রাতান সুম্মা ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
وكان في قلبه من الخير ما يزيد برة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزيد السراج جرب الله أكبر নবী আমার আবু জাহলকে ডাক দিয়ে বলে চাচা রে ও চাচা এই সাবিদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোন মানুষ একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরে যদি শস্য পরিমাণ যদি ঈমান থাকে বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে আজকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত অবধি পৌঁছায় দিবে জোরে বলি সুবহানাল্লাহ ওই ব্যক্তি নবী আমার আবু জাহলকে ডাক দিয়ে বলে চাচা যে ব্যক্তি একটাবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ একটাবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরে যদি শস্য পরিমাণ যদি ঈমান থাকে রে আমার আল্লাহ তাআলা তাকে আজকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত অবধি পৌঁছায় দিবে জোরে বলি সুবহানাল্লাহ কলিজার টুকরো আমার যখন এই দাওয়াতটা দিচ্ছে মেসেজটা দিচ্ছে কলিজার টুকরো আবু জাহল ডাকতে বলে ভাতিজা যা একটু ঘরের মধ্যে কি বসো ভাতিজা তোমার সাথে আমি একটু পার্সোনাল আলাপ করতে চাই পার্সোনাল গল্প করতে চাই কলিজার টুকরো এত মনের মধ্যে আনন্দ রে কলিজার টুকরো মনের মধ্যে এতটাই আনন্দ তুমি আল্লাহর কাছে শুকর সুজুদ আদায় করে আর বলো ওয়াজআলনি শাকুরা আল্লাহর শুকরিয়া আদায় করে মনে করছে আমার চাচা বুঝি আজকে আমার কাছে কালেমাটি একসেপ্ট করবে কালেমাটি গ্রহণ করবে কলিজার টুকরো আমার ঘরের মধ্যে বসে আল্লাহর শুকর সুজুদ আদায় করছে রে এবার আবু জাহল বাহির থেকে ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ঢোকার পরে সিটকারিটা ভিতর থেকে আটকে দিলেন জোরে বলে আল্লাহু আকবার সিটকারিটা যখন আটকায় দিয়েছে আল্লাহর গোলাম সিটকারিটা যখন আটকায় দিলেন আটকে দেওয়ার পরে কলিজার টুকরো আমার ভাবছে এখন বুঝে আমার কাছে ঘরের দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে বুঝে আজকে কালেমাটি একসেপ্ট করে নেবে কালেমাটি গ্রহণ করে নিবে এবার কলিজার টুকরো আবার যখন এইটা চিন্তা ফিকির করছে আবু জাহল ঘরের মধ্যে ঢুকলেন ভিতর থেকে একটা চাবুক হাতে করলেন দয়ার নবী মায়ের নবী এতিম নবীর বাবাও নাই মাও নাই নবী আমার ঘরের মধ্যে বসে আছে রে আবু জাহল ভিতর থেকে চাবুক নিয়ে কলিজার টুকরো বসে আছে পিঠির উপর একটা করে শা করে বাড়ি মেরে দেয় কলিজার টুকরো মেরে পিঠ দিয়ে ফিলকি দিয়ে রক্ত বের হয় কলিজার টুকরো মেরে পিঠ দিয়ে ফিলকি দিয়ে রক্ত জামিনের মধ্যে পড়ে যায় কলিজার টুকরো আমার কাঁধে আর বলে চাচা আমি মোহাম্মদকে আর একটাও মেরো না চাচা আমি মোহাম্মদ বড্ড কষ্ট পাইনি চাচা আমার একটা উপহার করো না আমার একটাও মারধর করো না চাচা আমি তোমার পা জড়িয়ে ধরে বলছি কোনদিন আমি মোহাম্মদ আর কোনদিন কালেমার দাওয়াত নিয়ে আসবো না আবার আর একটাও বাড়ি পারবেন না ওই যে টুকরো আমার কাঁধে আর বলে চাচা রে আমি এতিম মোহাম্মদ জামিনের মধ্যে মা নাই আমি এতিম মোহাম্মদ পৃথিবীর মধ্যে তো বাবা নাই কলিজার টুকরো আমার কাঁধে বেহুশ হয়ে জামিনের মধ্যে পড়ে আছে এদিকে খাদিজাতুল কুবরা আজ ঘরের মধ্যে তালাশ করছে দেখি গভীর রাতে আমি দেখতে পাই রে কলিজার টুকরো আল্লাহর সামনে সিজদায় উঠে যায় রে আল্লাহর সামনে সিজদায় উঠে যায় রে খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে কোথায় কলিজার টুকরোকে পায় না কেন আজকে এখানে অনেক মানুষ আছে বাড়িতে চলে যায় মাহফিল শেষে বাড়িতে যে পবিত্রতা অর্জন করে আল্লাহর সঙ্গে আজকে প্রেম বিনিময় করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবে
আর আল্লাহ তাআলা বলেছেন যারা গভীর রাতে আমি আল্লাহর কাছে চাও, হাল বিন মুস্তাখিরিনা ফাগফিরা, কেমন বান্দা আছো, কেমন বান্দি আছো বলো, আমি আল্লাহর কাছে যদি আজকে চাইতে পারো, তুমি গুনাহ করেছো, গুনাহ থেকে যদি আজকে আমি আল্লাহর কাছে পারা চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত মানুষ আছো, কে আছো বলো আমি অভাব পূরণ করে দিব। কে আছো এই জামানের মধ্যে আল্লাহর গুনাহ, যারা এই জামানের মধ্যে আজ এই জামানের মধ্যে তোমরা আজকে যত বড়ই খারাপ পথে থাকো না কেন, যতই দুঃখ কষ্টের মধ্যে থাকো না কেন, আপনি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভরপুর দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ব্যাখ্যা দিয়ে বললেন, নব্বি ইবাদি আন্নী আনা গফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছি, বান্দা বান্দী শোনো, এই জামানের মধ্যে আমি আল্লাহ তাআলা বললাম নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বলবি আপনি তাদেরকে এই জামানের মধ্যে বলে দিন যে আজকে পৃথিবীর মধ্যে গুনাহে লিপ্ত হয়েছে, গুনার কাজ বেশি বেশি করে করেছে, আপনি আল্লাহ তাআলা বলে দিলাম ওই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, আমি গফুর নামের জাতের খাতিরে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর গুলাবানা এই যে গভীরাতে খাদিজাতুল কুবরা কলিজার টুকরো বিকে খোঁজাখুঁজি করার, কলিজার টুকরো বিকে পাওয়া যায় না। এইবার চিন্তা করলেন, দেখি আবু জাহলের বাড়ির আশেপাশে কলিজার টুকরো বিকে পাওয়া যায় কিনা। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা যখন আবু জাহলের বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করছেন, কোথাও খুঁজে পায় না, অনেকটা টেনশন ফিল হচ্ছে। কলিজার টুকরো বিকে খোঁজার জন্য খাদিজাতুল কুবরা মরুভূমির মধ্যে চলে গেলেন। যেই মরুভূমির মধ্যে চলে গিয়ে আল্লাহর গোলাম খোঁজাখুঁজি করে কলিজার টুকরো বিকে পাওয়া যাচ্ছে না। এবার খাদিজাতুল কুবরা এই দুইটা চোখ দিয়ে যখন দূর দেশে যখন তাকিয়ে চড়ে, দূর পাল্লার দিকে যখন তাকিয়ে চড়ে, খাদিজাতুল কুবরা দেখতে পাচ্ছে না আজকে মরুভূমির মধ্যে একটা ছোট্ট একটা আলো টিম 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 করে নূরের মতো আলো দাঁড়িয়ে করছেন, ঝলমল ঝলমল করে আলোটা আজকে জগৎ আজকে চলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা হাঁটি হাঁটি পা করে ওই আলোটার সন্ধানে আলোটা দেখতে দেখতে চলে যায়। আলোটার কাছে যখন চলে গিয়ে আল্লাহর গোলাম আলোটার পাশে গিয়ে দাঁড়িয়েছে। আলোর পাশে গিয়ে দেখতে পাচ্ছে একটা ছোট্ট মাসুম বাচ্চার মতো কে যেন চাদর মুড়ে দিয়ে চাদরটা জড়ায় নিয়ে আজ বিগালা মাসুম বাচ্চার মতো কে যেন আজকে পড়ে আছে বা শুয়ে আছে রে। খাদিজাতুল কুবরা জবান দিয়ে কথা বলেছে, জবান দিয়ে শুধু একটা খাদিজাতুল কুবরা কথা বলেছে, কলিজার টুকরো বিরার বুঝতে কোনো বাকি নাই। কলিজার টুকরো বি আমার ডাক দিয়ে বলে, খাদিজা আমি মোহাম্মদ একটু জলদি করে ধরে, খাদিজা দেখো মোহাম্মদ আজকে আমার চাচা আবু জাহল মারতে মারতে বুঝি বেড়ে ফেলেছে রে। খাদিজা আমার একটু জলদি করে তুলে আমাকে বাড়িতে নিয়ে যায়। খাদিজা কার কণ্ঠ শুনলেন, খাদিজাতুল কুবরা কার কণ্ঠ শুনলেন। এবার আজকে তিনি দম মেরে দাঁড়িয়ে গেলেন, কথা বলার মতো কোনো ভাষা নাই। কলিজার টুকরো খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি তুই মুহাম্মদের তো পৃথিবীর মধ্যে তো নাই, আমি তুই মুহাম্মদের তো পৃথিবীর মধ্যে বাবাও নাই রে। খাদিজা যদি আজকে বাবা মাই পৃথিবীর মধ্যে আর যদি বেঁচে থাকতো রে খাদিজা, তাহলে আজকে আমাকে আজকে এখানে পড়ে থাকতো, আমার বাবা বাবাকে তালাশ করতে চলে আসতো রে। এর জন্য যুবক ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বড় বন্ধু বান্ধবী হলো বাবা মা। এর জন্য এখানে যারা আছো, কলিজার টুকরো নবী আমার বেশি বেশি করে মায়ের কথা বলতে কাঁদতেন, বাবার কথা বলে বলে কাঁদতেন আল্লাহর গোলাম। কলিজার টুকরো নবী আমার কাঁদতেন আর বলতেন, খাদিজা আমি এতিম মুহাম্মদের পৃথিবীর মধ্যে মাও নাই বাবাও নেই, আবার একটু জলদি করে ধরে নিয়ে যারে। এখানে অনেক বাবা আছে, অনেক বাবা আছে, অনেক ভাইরা আছে, আজ বাবাকে পৃথিবী ছেড়ে বিদায় ঘটিয়ে দিয়েছে। আছে লড়াই কথা বলে, আর একটু জোরে বলুন, আছে লড়াই। এখানে অনেক মায়েরা আছে বাবাকে হারিয়েছে আল্লাহর গোলাম, অনেক যুবকরা আছে বাবাকে হারিয়েছে। এর জন্য অনেক বাবার আবার জীবিত আছে। গতকালকের আপডেট খবর হলো
আজকে অনেক সন্তান আছে বাবাকে দেখতে পারে না, আছে না নাই? কথা বলেন। আপনাদের সুনামগঞ্জের মানুষগুলো শুধু বাবা প্রেমী আছে না নাই? শুধু মনে হয় বাবাকেই ভালোবাসে, নাকি বাবাকে ভাত কাপড় ভরণ পোষণ দেয় কি দেয় না? কথা বলেন। আপনাদের সুনামগঞ্জেও আছে বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না। যেই মা 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছে, মা প্রসব বেদনার জ্বালায় ছটফট করেছে, আজকে মাকে আমার সন্তানের, আমার ভাইয়েরা বর্তমানে আজকে একটু ভরণ পোষণ পর্যন্ত দেয় না, এমন সন্তান আছে না নাই? অনেক সন্তান আছে বাবা জমি বিক্রি করে সন্তানের কাছে কি করেছে, আল্লাহরই গোলাম বিদেশে পাঠিয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু আজকে বাবা আরো সুদ করে যাচ্ছে, বাবার ওষুধ পর্যন্ত কিনে দেয়, এমন নজির আছে না নাই? কথা বলেছে। গতকালকের আপডেট খবর, পাবনার জমিনের সুজানগর থানায় গতকালকে নিশা করার জন্য আজকে একটা সন্তান, কুলাঙ্গার সন্তান, আপন বাবাকে ছুরি মেরে আঘাত দিয়ে মৃত্যু ঘটিয়ে দিয়েছে গতকালকে। আল্লাহু আকবার বলে। সেই বাবা তোর মাথার ঘাম পায়ে ফেলে তোর ইচ্ছা পূরণ করে চড়ায়, বাবাকে আজকে ওষুধ কিনে দাও না, কয়টা নিশার টাকার জন্য বাবাকে পৃথিবী ছেড়ে বিদায় ঘটিয়ে দাও। আজকে এখানে অনেক বাবার আছে সন্তানরাই বাবাদেরকে দেখতে পায় না। ফিরে যুবক তোদের পায়ে হাত দিয়ে পড়ে যায়, তুই একটা বিপদে পড়বি, দেখবি তোর বাবাই আগে ছুটে চলে যাবে, ঠিক কিনা? এর জন্য বাবা যারা অসুস্থ আছে বাবার দেখাশোনা করো, বাবার খেদমত করো, বাবা মায়ের খেদমত করো। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতু কাওমান নার, পিতা মাতাই তোমার দুনিয়ার মধ্যে জান্নাত, পিতা মাতাই তোমার দুনিয়ার মধ্যে জাহান্নাম। ভাইরা, যারা মাকে হারিয়েছে, যারা বাবাকে হারিয়েছে, তোমরা তো জান্নাত হারিয়ে ফেলেছ রে। অনেক বাবাই পৃথিবীর মধ্যে আছে, অসুস্থ বাবা ওষুধ কেনার মধ্যেও কোনো টাকা নেয় না। তোমরা বাবাকে দেখাশোনা করো। ওই বিবি একটু অসুস্থ হলে তুমি আজকে ক্লিনিকে নিয়ে যাচ্ছ, বিবি অসুস্থ হলে তুমি আজকে প্রাইভেট হাসপাতালে তুমি ভর্তি করছো, সব করে থাকবে রে। তুমি বাবা মাকে আজকে ছেড়ে যাবা না। বাবা মার এই দুনিয়ার মধ্যে আজকে যেই বাবা মা তুমি বিপদে পড়লে যাইবে, এর জন্য বাবা মা অসুস্থ হলে ওষুধ কিনে দিবেন কারা কারা, একটু হাত তোলেন। নারে তাকবীর। বাজানা মানুষ দেশে, বাবা বলছে বাজানা মানুষ দেশে, ঘন ঘন কাশি গান, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সবে সময়, এসবে কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্টবেলায় ধরে তো কত বায়না, আমি এক হত ভাগান বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কানে বাবা ডাকবা। বাজানা মানুষ দেশে, ঘন ঘন কাশি গান, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা মেয়ের কানে যায় না। অথচ ছোট্টবেলায় ধরে তো কত বায়না, আমি এক কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকিবা। বুড়া তোমার পাল্লারিতে যায়, লক্ষ টাকা খরচ কর অভিযোগ ছাড়াই, আছে না রাম? বুড়া তোমার পাল্লারিতে যায়, লক্ষ টাকা খরচ কর অভিযোগ ছাড়াই। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা, মিথ্যায় আর কত কমা, আমি মরে গেলে হে ওষুধে কানে কিনে দিবা, আমি এক কত ভাগা বাবা,
নবী মরে গেলে তুমি কাহি বাবা ডাকিবা, জোরে বলুন ঠিক কিনা? এর জন্য ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, কলিজার টুকরো নবী আমার খাদিজার সামনে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর বলছেন, খাদিজা আবার একটু জলদি করে ধরো, আবার একটু জলদি করে ধরো। খাদিজা রে, আমি এতিম মোহাম্মদকে একটু জলদি করে ধরো, আবার একটু জলদি করে ধরে বাড়িতে নিয়ে চলে যাও। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবীর মধ্যে আজ আল্লাহ তাআলা কেবলমাত্র একটা নারীকে সালাম দিয়েছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা নারীকে কেবলমাত্র সালাম দিয়েছিল আল্লাহর গোলামেরা। কেন, কিসের জন্য সালাম দিয়েছে, আজ আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা পদ্মার অন্তরালের মধ্যে আছেন, মায়েরা বোনেরা, একটু আপনাদের খেদমতে আরজ করে দেন, আজ কেন আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছিলেন, স্বামীকে আজকে কেমন করে আজকে ছায়ার মতো ছায়া দান করে দিয়েছিলেন। আজকে খড়িজার টুকরো বিয়ানা রক্তাক্ত অবস্থায় খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা আমাকে একটু চলতে করে দাও খাদিজা। খড়িজার টুকরো আজকে জওয়ান টুকরো এই জওয়ানলে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে এমন শক্তি দান করে দিলেন। এই শক্তিতে যখন দান করে দিলেন, খাদিজাতুল কুবরা খড়িজার টুকরো বিকেরে আজ এই জামের মধ্যে আজকে খড়িজার টুকরো আজকে খাদিজাকে করে করে রে আজকে ঘরের মধ্যে যখন চলে গেলেন, খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা একটু জলদি করে আর পিঠে একটু তেল মালিশ করে দাও রে খাদিজা, আর একটু তেল মালিশ করে দাও। খড়িজার টুকরো বিকে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে আর কতবার খাবেন, কত অপমানিত লাঞ্ছিত হবেন বলেন, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? খড়িজার টুকরো আমার ডাক দিয়ে বলছেন, খাদিজা আজকে জামানের মধ্যে আমি আল্লাহর কাছে কিছুই চাই না রে খাদিজা, আমি আজকে পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে কিছুই চাই না খাদিজা। কেন, আজকে জামানের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে দুইটা হাত পেতে যদি চাইতাম রে খাদিজা, এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ তাআলা আমার মুহাম্মদের হাতের মধ্যে আমার আল্লাহ তাআলা দান করে দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজা রে, পৃথিবীতে কিছুই চাই না রে, আমি পৃথিবীতে কিছুই চাই না খাদিজা, আবার একটু জলদি করে মালিশ করে দাও। খাদিজাতুল কুবরা গাত থেকে চাদর সরালেন, জুব্বা খানা সরালেন, দেখতে পাচ্ছি খড়িজার টুকরো পিঠের উপরে দো হয়ে আছে আল্লাহর গোলাম। এটা দেখে আল্লাহ নবীকে আবার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আল্লাহর কাছে কিছুই চান না? খড়িজার টুকরো আবার ডাক দিয়ে বলছেন, খাদিজা আমি তো সেই দিনই চাইব রে খাদিজা, আমি তো সেই দিনই চাইব রে খাদিজা, যেই দিনে মানুষগুলো আজকে দেখা যাবে খাদিজা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগিয়ে লাগিয়ে জাহান্নামের দিকে আবার উম্মতি মুহাম্মদদেরকে টানতে থাকবে রে খাদিজা। আমি আল্লাহর কাছে সেই দিন আরজ করবো খাদিজা। কোন দিন আরজ করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي আবার ডাক দিয়ে বলে, খাদিজা আমি তো আল্লাহর কাছে সেই দিনে চাইব রে খাদিজা। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, মানুষদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডলটা পুরাতে থাকবে, আমি তো আল্লাহর কাছে সেই দিন চাইব মানুষের জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডলটা পুরাতে থাকবে। আমি তো সেই দিন চাইব রে খাদিজা, মানুষদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে রাখবে খাদিজা। আমি তো সেই দিন আল্লাহর কাছে চাইব, কি চাইবে? আর বলবে, আল্লাহ পৃথিবীর মধ্যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গাত থেকে রক্ত ছড়িয়েছে আল্লাহ, আজ আমার উম্মতি মুহাম্মদদেরকে যে জাহান্নামের ফেরেশতারা আজকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে রে আল্লাহ, আমি তোমার কাছে আরজি করছি, দুনিয়াতে তোমার কাছে কিছুই আমি চাই না, আমার উম্মতরা জাহান্নামে যাকে এইটা আমি চাই না। কলিজার টুকরো নবীকে আল্লাহ তাআলা বলবেন, যারা আপনার উম্মতি মুহাম্মদদেরকে আপনি জান্নাতে সওয়ার করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই জামানার মধ্যে আজ কলিজার টুকরো নবী আমার আপনার জন্য শাফাআত করাবেন। বিস্তারিত অনেক আলোচনা জানলানি গুলো আমার
এই কোরআন কিন্তু এমনি এমনি আসে নাই। আল্লাহ তাআলা বললেন যদি কেউ যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও তাহলে পৃথিবীর মধ্যে কোরআন একসেপ্ট করো, কোরআন ধরো। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, এক নম্বরে আমাদেরকে কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াকামুস সালাত, পৃথিবীর মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আর এই যে দেখেন আপনাদের এই 5 জায়গায় মসজিদ, এখানে যুবকরা আজকে আজ মাথার ঘাম পায়ে ফেলে আজকে বাপুর প্যারেন্টস করেছে আল্লাহর গোলাম। আপনি এখন এই কোরআনুল কারীমের মাহফিল থেকে আজকে ওয়াদা করবেন যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকামুস সালাত, আজকে পৃথিবীর মধ্যে যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর গোলামরা আল্লাহর বন্ধু হতে তাহলে নামাজ লাগবে, জামাতের সহিত নামাজ আদায় করবে। জামাতের সহিত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব বৃদ্ধি করে দেবে। এজন্য আল্লাহ তাআলা বলেছে তোমার রুকুকারীদের সঙ্গে রুকু দাও। আজকে আমার আল্লাহ তাআলা এই কথাটি কেন বলে দিয়েছেন বান্দাবান্দির শরণে, পৃথিবীর মধ্যে আজকে আল্লাহর হুকুম হাকাম মানবেন, আজকে কোরআন পড়বেন, নামাজ পড়বেন। এবং 3 নম্বরে আল্লাহ তাআলা রাখতে বলছেন ওয়া আনফিকু তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও, আমি আল্লাহর বন্ধু যদি হতে চাও, 3 নম্বরে যে গুণটা তোমাদের জন্য হলো, আমি যে তোমাদের অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করার কথা যিনি বললেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? তিনি হলো আল্লাহ। এর জন্য ভাইয়ের আমার, বন্ধুকার আমার, এই যে প্রকাশ্য আর অপ্রকাশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মধ্যে তোমরা আজকে প্রকাশ্যে দান করো। কেমন করে দান করেন? প্রকাশ্যের দানটা হলো, আমরা জানি যে আমাদের সমাজের মধ্যে প্রকাশ্যের যে দানটা হলো, রমজান মাসে আমরা একটা যাকাত দিয়ে থাকি। বলুন তো দেখি, যাকাতটা আজকে আমরা দান করি, এটা প্রকাশ্যে না অপ্রকাশ্যে দান করি? কথা বলেন। যাকাতটা প্রকাশ্যে দেই না অপ্রকাশ্যে দেই? কথা বলেন তো। প্রকাশ্যে দেয়। আল্লাহ তাআলা যাকাতের কথাটা বললেন তোমরা প্রকাশ্যে দাও। আর আল্লাহ তাআলা আল্লাহ জাল্লে শানহু তিনি বললেন যে তোমরা কিছু দান করো গোপনে। এই যে মসজিদ মাদ্রাসা আপনারা আজকে অনেক দান সদকা করেছেন, এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে পৃথিবীর মধ্যে আপনি এই কাজগুলো করবেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে 4টা জিনিস চাইছে। কয়টা জিনিস? 1 নম্বরে ওয়াজআলনি শাকুরা, 2 নম্বরে ওয়াজআলনি সাবুরা, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজআলনি ফি আইয়ুনি সাগীরা, আল্লাহ আমাকে নিজের কাছে নিজেকে ছোট বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরো নবী আমার পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে বললেন আজকে আমাকে নিজের চোখে নিজেকে বড় ছোট বানিয়ে দাও। কেন অনেক মানুষ নিজেকে অনেক বড় মনে করতো কি করতো না? কথা বলেন তো। নিজেকে বড় মনে করলে চলবে? চলবে না। নিজেকে নিজে ছোট মনে করতে হবে। কেননা আমরা দেখেছি কেউ কেউ কইছে আমরা 41 সাল পর্যন্ত চেয়ারে থাকবো, ওদের আর অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বলে খেদা হবে, কথা বলে না, কথা বলে না। বাংলাদেশ থেকে কেউ বলেছিল খেদা হবে, মাঠু আমাদের লেপ্রিও আমাদের পক্ষে যেটা আসবে আমাদের পক্ষে তো আসে। কথা বলেন, কথা বলেন। আজকে এই কাউমাও কিন্তু মাশাআল্লাহ ওই নিজেকে বড় মনে করে বাংলার জমিনে থাকতে পারে না। এই কথা বলা মাশাআল্লাহ ঠিক কিনা? আজকে বাংলার জমিনে সম্মানিত হাজারি যারা যারা বড় বড় কথা বলেছিল, এদের অস্তিত্ব বাংলার জমিনে নাই। কেমন আল্লাহ মাদির হোসেন সাইদি বলেছিল এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের বাক্য খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? আপনাদের এই বর্ডার দিয়েও কত মানুষ দাদার কাছে গেছে, কথা হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার ওই যে সেলুটি দিয়ে কত মানুষ দাদার কাছে গেছে, আমি ইনফরমেশন পাইছি, বুঝছেন? সাদা দেওয়ালের মধ্যে ছিল এই কাউয়া ভাই, ও মাশাআল্লাহ দিক দিয়ে পটল তুলতে গেছে। কথা বলেন ঠিক কিনা? বরং বাংলার জমিনে এখনো যারা কোরআন বিদ্বেষী মানুষগুলো আছে, যারা আলেম ওলামার সঙ্গে খেলতে চাও, তোমরা একটি হিসাব নিকাশ করে মাঠে নামবে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। কারণ এই বাংলার জমিনে আল্লাহর গুণামারা যারা আজকে ক্ষমতার বড়াই করেছিল, তাদের অস্তিত্ব নাই। এমনকি আপনারাও যদি বাংলার জমিনে আবার যদি ওলামায়ে কিরামদের উপরে চোখ রাঙিয়ে কথা বলেন, আলেম ওলামা চোখ তুলে নেওয়ার ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা? আল্লাহ মাদির হোসেন সাইদি আমরা জানি তিনি বলেছিলেন যে আজকে একটা প্রবাদ আছে যে নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কথা বলেন ঠিক কিনা? লোকে যারে বড় বলে বড় সেই হয়।
সম্মানিত ভাইরা আমার, এই জন্য পরিচার টুকরো আমার আল্লাহর কাছে বলছে ওয়াজআলনি ফি আইউনি সাগীরা, আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে আজকে নিজের কাছে নিজেকে ছোট বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার কথা হলো ভাইরা আমার, আমরা নিজেকে নিজে ছোট মনে করবো, বড় মনে করবো। আর 4 নম্বরে বলেন ওয়াজআলনি ফি আইউনি কাবীরা, আল্লাহ পৃথিবীর মধ্যে আমি মুহাম্মদকে মানুষের চোখে বড় বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের চোখে মুহাম্মদকে বড় বানিয়ে দাও। এখন দেখেন তো দেখি যে বাংলার জমিনের একজন নক্ষত্র ছিলেন, এই মানুষটাও এই দোয়া করতেন, রাসূলের সুন্নাহ মোতাবেক দোয়া করতেন, আর আল্লাহর কাছে বলতেন আমি যেন শাহাদাতি মৃত্যু আমার যেন হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বলবো আল্লামা সাইদি সাহেব এই জমিন থেকে মৃত্যুবরণ করে নাই, তিনি হলো আজকে জীবিত। আল্লাহ বলেছেন যারা দিনের জন্য সংগ্রাম করে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক না? তুমি যে ছিলে মোদের নয়নী মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলি মারহাবা। আমরা জানি এই মানুষটা মৃত্যুবরণ করে নাই। সম্মানিত হাজিরি, আল্লাহ রাসূল বলেছেন আসলে যিনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের নাজাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই। নাজাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই, অল্প একটু আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শেষ পর্যন্ত বুঝলাম এই যে ইমানদার মানুষগুলো, জান্নাতি মানুষগুলো, মাশাআল্লাহ এখানে কিছু দেখা যাচ্ছে। কথা বল ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। মানে আপনাদের দিকে মাশাআল্লাহ তাবারক আল্লাহ নাই নাকি ভাই? তাবারক আল্লাহ নেই, তাবারক থাকলে পরে মাশাআল্লাহ লোকজন একটাও যাইতো না, বুঝছেন? আমাদের পাবনায় তো মাশাআল্লাহ এরকম করে আটকা দেয় দ্বিতীয় বক্তার জন্য, মানে চিফ গেস্ট হলো খিচুড়ি, বুঝলেন? আমাদের পাবনায় কি চিফ গেস্টটাই হলো খিচুড়ি, বুঝলেন? তাহলে যদি খিচুড়ি থাকতো মাশাআল্লাহ লোক যতগুলো হয়েছিল এর থেকে আরো 10 ডবল লোক হইতো। কথা কয় না? বাবুরে আছে মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা আছে না, ওই তাবারক দেশে মা কয় টো 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 যে খিচুড়ি দিবে, তাদের তো এই অবস্থা নাই। এখন ভাইরাল বক্তারা যেখানে এসে আলোচনা করে সেখানেও মাশাআল্লাহ শেষ পর্যন্ত আর যুবকরা থাকে না, কেননা মাশাআল্লাহ ওদের কাজ আদায় করা লাগবে, বুঝলেন? তো ওই মাশাআল্লাহ এই হেডের টিটিং টিটিং করতে কোন পুরানের মামলা হয়েছে, তাড়াতাড়ি ওঠো। কথা 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 এর জন্য যুবকরা বর্তমান বাংলার জমিনে অশ্লীল বেহায়াপনায় কম ডুবে আছে না বেশি ডুবে আছে? কন্যা দিয়ে কথা বলেন, কথা বলেন। আমার যুবকরা তো বর্তমান মাশাআল্লাহ বাবা মাকে তাজিম করে না, মুরব্বীদেরকে তাজিম করে না, একটাই মাত্র কারণ এই খালি 2 আঙ্গুলের গুনাহ করে। কথা কয় না? 2 আঙ্গুল দিয়ে কত গুনাহ যুবকরা করে ভাই। ও যদি মাশাআল্লাহ বাপ যদি যে মাঠের মধ্যে একটু ধান কাটতে যায়, বলতে ধান কাটতে গেলেও মা যদি আসি ও জলি একটু যা মাশাআল্লাহ একটু যাই একটু বাপে একটু বাচ্চা দিয়ে যায়, ও মাকে সেন্টি বাড়ি কবে যাও এখন সময় নাই আমি খেলতেছি, আছে না? কথা বলেন। আর এখন তো মাশাআল্লাহ গ্রামগঞ্জের মধ্যে মাশাআল্লাহ সব জায়গায় ওয়াইফাই শরীফ। কথা কয় না? আপনাদের দিকে ওয়াইফাই শরীফ আছে না নাই ভাই? আপনাদের ইন্ডিয়াতে একবারে মাশাআল্লাহ এখান থেকে কয় কিলো হবে? 10 কিলো হবে? 1 কিলো হবে ইন্ডিয়া, 1 কিলো হবে ইন্ডিয়া মাশাআল্লাহ। এটা কেন এত প্রত্যন্ত এলাকায় ওয়াইফাই শরীফ চলে যাইছে, বুঝছেন? ওয়াইফাই শরীফ আসার পরে ওই দেখবেন যে মাশাআল্লাহ যুবক ভাইরা মাশাআল্লাহ 2 আঙ্গুল দিয়ে বর্তমান গুনাহ করে। পাবজি, ফ্রি ফায়ার এসব গেমস আছে না নাই ভাই? এই গেমস গুলো খেলে যদি মা যায় যদি কয় যে বেটা তোর বাপের যদি বাচ্চা হয়েছে মেলা বেলা হয়ে গেছে, আরো তো আমি যাইতে পারবো না, সরল যাইতে পারবো না, ওর
ওরে বাবা রে বাবা, আবার এই ওয়াইফাই শরীফ যাদের কাছে আছে দেখবেন যে মাছা আছে না, আপনাদের কি কয় আমি জানি না, ওই গাছের গোড়ে মাশাআল্লাহ ওই যে বাতা দিয়ে বানাইলে বসার জন্য চড়াট আছে আপনাদের কাছে ভাই, ওই 4-5 জন মিলে ওয়াইফাই শরীফ লিয়েছে বুঝলে, 4-5 জন লিছে, ওই 4-5 জন লেগে নেওয়ার পরে 4-5 জন লেগে নেওয়ার পরে মাশাআল্লাহ ওই পাসওয়ার্ড আছে কিন্তু একটা কি আছে, আমি কিন্তু আমার নানু ভাইয়ের বাসায় থেকে কিন্তু পাসওয়ার্ড নিয়েছি বুঝছেন, পাসওয়ার্ডটা নিয়েছি ওই বাসায় নেট পায় না। এইরকম যারা দেখবেন মাশাআল্লাহ 8-10 জন করে টাকা দেয় প্রতি মাসে, ওরা মাশাআল্লাহ দেখবেন এই পাসওয়ার্ড কিন্তু ওরাই জানে। আর ওই যে আমাদের একটা বকরির বাচ্চা যদি মাশাআল্লাহ 3টে ছাগলের বাচ্চা হয়, দেখবেন যে 2টে দুধ খায় আর একটা খালি ম্যা ম্যা লেস দাঁড়ায়, আসলে নাই কথা হয় না। এখন আপনাদের যুবকদের মধ্যেও দেখবেন যে 8 জন টাকা দেয় ওয়াইফাই শরীফে, দেখবেন যে টাকা দেওয়ার পরে ওরাই পাসওয়ার্ড পায়, আর একজন ব্যক্তি যায় যে মাশাআল্লাহ খেলা দেখবেন মাথা ঠিক নাই, ও বন্ধুরে কই বন্ধু পাসওয়ার্ডটা দে, এ বন্ধু পাসওয়ার্ডটা দে, ও পাসওয়ার্ড মাশাআল্লাহ পায় না। এরকম আছে না 3 নাম্বার বকরি বাচ্চার মতো খালি ফোন করে পড়ে মাথা নষ্ট মামা, কথা কোন ঠিক কিনা। এই মোবাইলটা আইলো, পাবজি গেমস খেলো, ফ্রি ফায়ার খেলো, এই খেলে খেলে আমার যুবকদের মাথায় একবার মাশাআল্লাহ একটু পাগল বানাই দিয়েছে, কথা হয় না, পাগল বানা ফেলাইছে। এজন্য বাবা মাকে তাজিম করে না, মুরব্বীরা রাস্তা দিয়ে যায় আর দোয়া নেয়, যুবকরা দোয়া নেয় এখন বর্তমান, মুরব্বীরা যায় আর দোয়া নেয় বুঝছেন। এখন তো মাশাআল্লাহ আপনাদের এদিকে আর ভাই যুবক সালপন মাশাআল্লাহ নিশা করে না নাকি ভাই, করে? ওরে বাবা, যুবকরা এখন বর্তমান সিগারেট মিগারেট খাইয়ে ওই দাদার সামনে যায় মাশাআল্লাহ সিগারেটের ওই দোয়াটা ফেলাই দেয়, কথা ঠিক কিনা। আর দাদা মাশাআল্লাহ দোয়া করে দেয়, ওই হারামজাদার একটা মার বিয়ে দিতে এলে আমার সামনে এসে দোয়া মারে, এরকম আছে না নাই ভাই, কথা বলা আছে না নাই? আবার কিছু কিছু সমাজের মধ্যে দেখেন এই যে যুবকরা খালি এরকম করে ডলি ডলি সব ধ্বংস, আছে না নাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলে হে ঈমানদারগণ বিশ্বাসীগণ তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার হাল পরিবারদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এজন্য ভাইরা আমার আল্লাহ তাআলা বললেন তোমরা ওয়াকামুস সালাত, নামাজ আদায় করো, কেননা নামাজ তোমাদেরকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আলোচনা বেশি নয়, আল্লাহ তাআলা বললেন তোমরা 3টা কাজ করবে। 1 নম্বরে কোরআন পড়তে যারা জানি না, আমরা এই যে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে যত সময় অপচয় করছি, এই সময়টাই মসজিদের ইমাম সাহেবের কাছে, আমার নূর আহমেদ ভাইয়ের কাছে একটু আধা ঘন্টা তুমি কোরআন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করো। আল্লাহে আল্লাহর কসম 15 দিনও লাগবে না এই কোরআনটা তোমার শিখতে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এই কোরআনটা সহজ না কঠিন, কথা বলেন তো? আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে কেবলমাত্র একটা কিতাব দিয়েছি সহজ করে, এই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কেন সহজ করে? আল্লাহ তাআলা বলেন মানব জাতি যারা এই কোরআন মেনে যারা জান্নাতি পাত্র অর্জন করতে পারে, এর জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনটা একদম ইহসান করে দিয়েছি, সহজ বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমরা এই কোরআন মানবো তো ইনশাআল্লাহ ভাই। যারা কোরআন পড়তে যান না কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ, কোরআন পড়তে হবে। আর 2 নম্বরে আমাদেরকে ওয়াক্তুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ, এটা ছাড়া যাবে না, নামাজ ছাড়বেন না। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং 3 নম্বরে আল্লাহ বলেছে আমি যে অর্থ সম্পদ দিয়েছি এটা থেকে আমি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে। আমি আল্লাহ তাআলা বললাম এই তীরচেদি বালুদের সাথে আমি স্বয়ং বন্ধুত্ব করে ফেললাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বললেন 4টা আমল করবে। 1 নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, 2 নম্বরে সবর ধরবে, 3 নম্বরে নিজের কাছে নিজেকে ছোট মনে করবে, আর 4 নম্বরে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি যেন মানুষের চোখে বড় হই, আল্লাহ আমাকে মানুষের কাছে বড় বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলগুলো করবে, আপনি জান্নাতে চলে যাবেন। কোরআন পড়ে সম্মানিত হাজিরি, আসলে আলোচনা ব্যাপক করার ইচ্ছা ছিল নাকি, অনেক ইচ্ছা ছিল, অনেক প্রচন্ড গরম, এখনো শীত আসে নাই, অনেক মানুষের ছিলেন ছোট হয়তো বা মেবি আপনি অনেকের গরম ধরছে নাকি ভাই, অনেকের গরম লাগছে এর জন্য উঠে চলে গিয়েছে। যারা গিয়েছেন তাদের কপালটা মনে হয় ভালো না, কেননা শেষ মোনাজাত করে যাবেন, এখানে অনেকের বাবা নাই, মা নেই, অনেকের আত্মীয় স্বজন নাই। কার ওসিলায় আমি মুসাফির মানুষ, সেই সুদূর পাবনা থেকে এসেছি, 500 বেশি আপনার কিলো রাস্তা আমি আপনাদেরকে এখানে এসেছি, 500 বেশি কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের এখানে এসে দুটি কোরআনের কথা বলা যাবে। আসুন আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো, যাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাইদের আত্মীয় স্বজনরা মারা গিয়েছে, সবার আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কারণ আমার আগামীকালকে প্রোগ্রাম ফরিদপুর জেলায়, আমি এখন রওনা দিলে ফরিদপুর যেতে পারবো। এই জন্য সম্পর্কে হাজির সবাই আমার জন্য দোয়া করবেন।
আমিও সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ সবার মনের নেক মাকাস পূরণ করুক, সকল করে আল্লাহুম্মা আমিন। কবর নিয়ে একটা গজল শুনতে চেয়েছে আমার নূর আহমেদ ভাই। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি একটা সঙ্গীত গাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাহের সামারি নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাহের সামারি নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর সবরি জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, সত কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। নামাজি পড়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআনে পড়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, রোজা রেখে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, পর্দা করে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। দেখের যে অগম্বর লোভে দানসারে পাগা, হিংসায় জড়ে বিবেক হলো নফসের কালো আঘাত। দেখের যে অগম্বর লোভে দানসারে পাগা, হিংসায় জড়ে বিবেক হলো নফসের কালো আঘাত। আমার কারণ সব হারিয়ে, আমার কারণ সব হারিয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজি পড়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, রোজা রেখে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআনে পড়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। সুরে বলি মারহাবা। আমাদের সমস্ত হাজির আমরা ইনশাআল্লাহ যদি 12টা পর্যন্ত আজকের মাহফিল, ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করবো সভাপতি সাহেবকে। আমার সভাপতি সাহেব ইনশাআল্লাহ একটু কথা বলবে, মানে সমাপনী বক্তব্য দিলে আমরা দোয়া করি নাকি ভাই? সভাপতি সাহেব একটু কথা বলেন, তারপর আমি দোয়া করি ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আর কথা বলবেন? চেক আলহামদুলিল্লাহ। আমরা সকলে দরুদ দিবেন প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। চেক আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ। আমার ভাইজান প্রবাসী অসুস্থ নাজিমউদ্দিন এবং মৌলানা আইয়ুব আলী, তিনারা খুব অসুস্থ, আপনাদের কাছে শেফাই কুল্লি আজিলার জন্য দোয়া চেয়েছেন। মারা গিয়েছেন মৃত মৌলানা আইয়ুব আলী, তিনি মারা গিয়েছেন, তার পরিবার থেকে দোয়া চেয়েছেন। এবং নাজিমউদ্দিন ভাই, তিনি প্রবাসী আছেন, অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। الحمدلله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
افرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا আল্লাহ তাআলা আমরা কোটি কয় গুনাহগার নাসার নারাই পাবকার বান্দা বান্দিরা আল্লাহ ও রব্বি কারীম আল্লাহ দেখো তোমার পাগল পাড়া বান্দা বান্দিরা আল্লাহ নগণ্য গুনাহগার কিছু কোরআন থেকে কথা বলেছি আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা বলেছি আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে দাও যতটুকু সওয়াব এনায়েত করেছো আল্লাহ সর্বপ্রথম একে দাঁড়িয়ে মুহাম্মদী মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনায় পাঠিয়ে দাও রব্বি কারীম আল্লাহ আমরা যারা দুহাত তুলেছি এই জামাতের মধ্যে আমি নগণ্য গুনাহগারের মধ্যে একটাও মানুষ নেই আল্লাহ আল্লাহ আমি গুনাহগার রসনা করে নাই দেখো দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলে আবিরাবিন করছে ইয়াঙ্গিয়ানের সাথে হাত তুলে আবিরাবিন করে আল্লাহ তোমার খেলেন কেমন মুসাফিরা তো হাত তুলে আবিরাবিন করে আল্লাহ আমার প্রবাসী ভাইয়ের আল্লাহ তো হাত তুলে আবিরাবিন করে আল্লাহ রব্বি কারীম যে দুহাত তোমার কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ সেই দুহাত রসনা করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুই মাফ করে দাও আল্লাহ আমাদের জানা অজানা শিরক বিদআত সাগীরা কাবীরা ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের কুমন্ত্রণায় রাতের অন্ধকার দিনের পহড়া যত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহগুলো তুই মাফ করে দাও আল্লাহ তাআলা বিশেষ করে মাওলা আমরা যারা দুহাত তুলেছি আল্লাহ কে অসুস্থ আছে আল্লাহ আমরা জানি না আল্লাহ তুমি দয়া করে আল্লাহ সুস্থতার নিয়ামতে যারা আছে মাওলা আল্লাহ তুমি তো মুসাফিরের দোয়া কবুল করো আল্লাহ আমার সমস্ত অসুস্থ ভাই বোনদেরকে আল্লাহ তুমি শিফায়ে কুল্লি আজরে দান করে দাও আল্লাহ প্রবাস থেকে মাওলা আমার ভাইজান নাজিমউদ্দিন মাওলা অত্যন্ত পরিশ্রম করে আল্লাহ মসজিদের জন্য অনেক টাকা পয়সা অনুদান দিয়েছে আল্লাহ তুমি তাকে শিফায়ে কুল্লি আজরে দান করে দাও রব্বি কারীম আল্লাহ মৃত মরনা এই বাড়ির পরিবার থেকে অনেক টাকা পয়সা দিয়েছে মাওলা আল্লাহ এই বাড়ির কবরটি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ রব্বি কারীম আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তাদের পরিবারে যারা জীবিত আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ বিশেষ করে আমি গুনাহগারের সঙ্গে যারা দুহাত তুলেছে মাওলা আল্লাহ কোথায় বা কোন জায়গায় যেন কবরস্থান আছে মাওলা আল্লাহ কবরস্থানে আল্লাহ যত মাইয়াত ভূমি আছে আল্লাহ তুমি দয়া করে তাদের আরো অপাকে সওয়াবকে পাঠিয়ে দাও আল্লাহ তাআলা আমি গুনাহগারের সঙ্গে আল্লাহ যারা দুহাত তুলে আমিন আমিন করছে আল্লাহ আল্লাহ জামাতের মধ্যে আল্লাহ জানি না কার বুঝি জনম দুঃখিনী বাদাই আল্লাহ জানি না কার বুঝি জনম দুঃখী আব্বা জান নাই আল্লাহ আল্লাহ যে বা 10 ভাই 10 দিন গর্ভে ধারণ করে প্রসব বেদনা যারা ছটফট করেছে আল্লাহ আল্লাহ বালতি বালতি রক্তক্ষরণ করে দিয়েছে আল্লাহ আল্লাহ জনম দুঃখিনী মা আল্লাহ তাআলা যাদের পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ মায়ের কবরটি জান্নাতের রাস্তা এমন তারা আবিরাবিনি করে দাও আল্লাহ ওই মায়ের কবরটি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আম্মা জান ফাতেমা তাজহরার সঙ্গে আল্লাহ মায়ের হাসর নাসর হবার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ যারা হাত তুলেছে বাবা নামক বটগাছটি যাদের মাথার উপর থেকে ঝরে পড়েছে আল্লাহ বিপদে পড়লেই বাবা আগায় চলে যেত আল্লাহ যাদের আজকে পৃথিবীর মধ্যে বাবা নাই কোনদিন আর বাবা বলে ডাকতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আল্লাহ ওই বাবার যেমন কবর মাফ করে দাও কবরটারে জান্নাতি রাজ নিয়ামতের আমিন আমিন করে দাও
আল্লাহ এখানে অনেক বাবা আছে, আল্লাহ অনেক বাবা আছে, বাবার আগে সন্তান চলে গিয়ে সন্তানের লাশটা বাবা কাঁধে করে কবরে নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তুমি দয়া করে সন্তানের কবরটি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বি কারিম আল্লাহ, আমরা যারা দোয়া তুলেছি আল্লাহ, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা মাটির গহীনে কবর আল্লাহ, তাদের কবরটিও জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমার দাদাও নেই, দাদিও নেই, নানাও নেই, নানিও নেই, আল্লাহ আমার চাচাও চলে গিয়েছে আল্লাহ কিছুদিন হলো, আল্লাহ চাচার কবরটিও জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বি কারিম আল্লাহ, আমি তোমার কাছে একটু ফরিয়াদ জানি আল্লাহ, আজকের এই মাহফিলটা কেন্দ্র করে মাওলা আল্লাহ যেদিন থেকে মাহফিলের ডেট হয়েছে আল্লাহ, আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মাহফিলটি সফলতার জন্য আল্লাহ আমার ভাইজান নূর আহমেদ আল্লাহ অত্যন্ত পরিশ্রম করেছে আল্লাহ তোমার দ্বীনের জন্য আল্লাহ খিদমত করেছে। আল্লাহ আমার নূর আহমেদ ভাইকে কবুল করো, দ্বীনের দায়ী হিসেবে কবুল করে দাও আল্লাহ, তারা কোরআনের গোলাম হিসেবে কবুল করে নাও। গোটা বাংলার জমিন ব্যাপী আল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার মতো তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বি কারিম আল্লাহ, বিশেষ করে মাওলানা আজকের এই মাহফিলে যারা অর্থ সম্পদ দিয়েছে আল্লাহ, বুদ্ধি শ্রম যারা দিয়েছে আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে আল্লাহ মুজাহিদ হিসেবে কবুল করে দাও। আল্লাহ তাআলা আজকে যারা কাজকর্ম করেছে আল্লাহ, সবার মনে নেক মাকাসকে আল্লাহ আপনি পূরণ করে দাও। আল্লাহ যারা যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ, সবার দানকে কবুল করে দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহ সবাইকে জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বি কারিম আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমার সফর সঙ্গে ফজলুল ভাইকে কবুল করে দাও, ড্রাইভার সাহেবকে কবুল করো আল্লাহ তাআলা। যে সাউন্ড সিস্টেম দিয়ে কথা বললাম মাওলা, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ আপনি বারাকা দান করে দেন। রব্বি কারিম আল্লাহ, আমরা যারা দোয়া দিয়ে আমি করছি সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা আল্লাহ, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হওয়ার তৌফিক দান করে দাও। রব্বি কারিম আল্লাহ, ওলামায়ে কেরাম যেন কোরআন দিয়ে বাংলার জমিন শাসন করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ তোমার গায়ের মদত দিয়ে বাংলার জমিনে কোরআন আইন চালু করে দাও। রব্বি কারিম আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাদের জন্য দোয়া করছি আল্লাহ। আল্লাহ আল্লামা সাইদি সহকারে, আল্লাহ মতিউর রহমান নিজামী সাহেব সহকারে, মীর কাসেম আলী সহকারে, মুজাহিদ দানবাই সহকারে আল্লাহ যারা ইসলামের জন্য আল্লাহ এই বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে আল্লাহ আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে, জাহিদ থেকে শুরু করে আল্লাহ যারা আজকে জীবন দিয়েছে আল্লাহ তুমি তাদের দয়া করে আল্লাহ কবরখানাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বি কারিম আল্লাহ, তোমার কাছে সর্বশেষ ফরিয়াদ আল্লাহ, তুমি দয়া করে আল্লাহ আমাদেরকে একটা বার আল্লাহ খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে দাও আল্লাহ। জীবনে একটা বার খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে দাও। রব্বি কারিম আল্লাহ, তুমি আমাদের কাছে যখন মালাকুল মউত পাঠাইবা চোখখানা বন্ধ হয়ে যাবে, চোখখানা বড় বড় হয়ে যাবে আল্লাহ, জবান বন্ধ হয়ে যাবে। রব্বি কারিম, আমাদের অন্তরে শস্য পরিমাণ গুনাহ থাকা অবস্থা আমাদের কাছে মালাকুল মউতকে পাঠাইও না। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.